আমার খানদান থেকে আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার খানদান থেকে পয়দা করতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমার ভাইরা, ইব্রাহিম সালাম ওই পাথরটার উপরে পা রেখে খানায় কাবা নির্মাণ করেছিলেন। আল্লাহ নবীর জন্মের কথা বলেছিলেন নবীকে আমার খানদান থেকে পয়দা করতে হবে। আল্লাহ পাক ওই পাথরটাকে তাই সেই দিন মোমের মতন নরম করে দিয়েছেন, কাদার মতন নরম করে দিয়েছিলেন। নরম করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পায়ের নিশানা ওই পাথরের উপরে বানিয়ে দিয়েছিলেন। খালি তাই নয়, আল্লাহ বললেন ওই পাথরটাকে রেখে দাও। কিয়ামত পর্যন্ত কোটি 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 মুমিন মুসলমান যারা হজ করতে আসবে, সাতটা চক্র দিয়ে তওয়াফ করে খানায় কাবা চুমুকে ওই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ না আদায় করলে আমি আল্লাহ তাদের হজকে কবুল করব না। বুঝতে পেরেছেন? মাকামে ইব্রাহিম। আরেকটা পাথর যেটা আমি বলছিলাম, খানায় কাবার কোণে সেটিং করা আছে। লক্ষ লক্ষ হাজি ওখানে চুমু সবাই খেতে পারে না। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন একটা করে লাশ বেহুশ হয়ে যাচ্ছে মনে হয়। তো সিস্টেম করা আছে ওখানে, রুকনে ইয়ামানি টানাটানি হলি পাথরের কাছাকাছি একদম এসে গেলি সবুজ রঙের লাইট দেওয়া আছে। আর ওই সবুজ রঙের লাইটের টানাটানি হলে হাত দিয়ে দূর থেকে মাথা করে যদি আপনি চুমু খান, আপনার খানায় কাবা দিয়ালে হাজে আসবাদ আমার নামে আমলে আল্লাহ লিখে দেবেন। হাজে আসবাদ পাথরকে চুমু খাওয়া হবে। কেন? হাজে আসবাদ পাথরকে চুমু খেতে গেলে জান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, এবং যারা ওখানে চুমু খেতে যাচ্ছে, খেয়ে যখন বার হচ্ছে তারা কিন্তু এমনি বেরোতে পারছে না। খানায় কাবার গিলাফে দেয়ালে পা দিয়ে এরকম লাফিয়ে, দেয়ালে পা দিয়ে খানায় কাবারতে লাথি মেরে তবে বের হচ্ছে। তাই মাসালাই মুহাদ্দিসিনরা, মুফাসসিররা, ফুকাহারা সকলে মিলে জমহুর উলামাদের মত যে আপনি যদি হাত দিয়ে যদি এইভাবে মাসা করে চুমু খান, আপনার মাসা করার সব আল্লাহ পাক লিখে দেবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়েছেন, যে তখন তো অত মানুষ নয়, খানায় কাবা কোণে হাজে আসওয়াদ পাথরটা সেটিং করা আছে একটা চক্র দিয়ে। এইবারে পাথরটাকে চুমু খাবেন, আর চুমু খেতে গিয়ে মুখটাকে সরিয়ে নিয়েছেন। সরিয়ে নিয়ে বলছেন, হাজে আসওয়াদ পাথর, আমি ওমর তোকে চুমা খাবো না, আমি ওমর তোকে চুমা খাবো না। ইন্নাকা হাজারুন লা ইয়ানফাউ ওয়া লা তাদুররু, তুমি একটা সামান্য পাথর, কারোর ভালো করতে পারবে না, কারোর খারাপ করতে পারবে না। আমি ওমর তোমাকে চুমা খাবো না। তুমি একটা পাথর, তোমাকে আমি কেন চুমা খাবো? বাস্তববাদী মানুষ, যুক্তিবাদী মানুষ তো বললেন। আমার ভাইরা, কিছুক্ষণ পরে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরটা ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হাজে আসওয়াদ পাথর, আমি ওমর তোমাকে চুমা খাবো, আমি ওমর তোমাকে চুমা খাবো। আমি ওমর কেন? আমি ওমরের ঘাড় তোমাকে চুমা খাবে, কেননা চামড়া চোখে দেখেছি। ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাব্বিলু মা কাব্বালতুকা, আমি চামড়া
নবীকে, আল্লাহর হাবিবকে, আমার বন্ধুকে, দয়াল নবীকে দেখেছি নিজের ঠোঁট দিয়ে তোমার গায়ে চুমু খেতে। তোমার গায়ে আমার নবীর ঠোঁটের নিশানা লেগে আছে। আমি ওমর কেন, আমি ওমরের ঘাট তোমাকে চুমু খাবে? জোরে সুবহানাল্লাহ বলতে পারছেন না? আপনাকে সুবহানাল্লাহ বলা অভ্যাস নয় নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি নানি দাদির গল্প করছি মনে হচ্ছে নাকি? আমি কোরআনের ঘটনা বলছি। এর আগে যে বললাম যে পাথর উঁচু নিচু, এটা কোরআনে আছে। হাদিস পাকের কথা আমি বলছি। কিসসা কাহিনী গল্প মৌলী সাহেবদের কাছে, মৌলভী সাহেবদের কাছে শুনে নেবেন। চুটকি বলে যারা হাসায়, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, ভুরু পেকে গেছে, তাও হাসাচ্ছে, আর নিজেও বেহায়ের মতন হাসছে। বুঝতেছেন না? গানে সুরে সুরে গজল দেখছি তো আমার ভাইরা। উনি বলছেন তোমার গায়ে আমার হাবিব চুমু খেয়েছেন, আমার হাবিবের ঠোঁটে ছোঁয়া লেগেছে। আমি ওমর কেন, ওমরের ঘাট তোমাকে চুমু খাবে। আর মজনু কি বলেছিল? মজনু বলেছিল, এই দুনিয়ার মানুষেরা, আমি এই মাটির পাঁচিলকে চুমা খাচ্ছি কেন? ওই ঘরে আমার লাইলাকে বন্দি করে রাখা হয়েছে। ওই ঘরের সঙ্গে, পাঁচিলের সঙ্গে আমার লাইলার একটা সম্পর্ক আছে, তাই আমি মাটির পাঁচিলকে চুমা খাচ্ছি। আর আল্লাহ নবীর সাহাবা, নবীর পাগল, নবীর দেওয়ানা ওমর ফারুক বলছেন, আমি কেন আমার ঘাট তোমাকে চুমু খাবে? কেননা এই চামড়া চোখে আমি দেখি আল্লাহর হাবিব, আল্লাহ রাসূলকে, আমার বন্ধুকে নিজের ঠোঁট দিয়ে তোমার গায়ে চুমু খেতে। আমার নবীর ঠোঁটের নিশানা তোমার উপরে এখনো আছে, ঠোঁটের চুমু তোমার উপরে আছে, ঠোঁটের দাগ আছে। আমি ওমর কেন, আমি ওমরের ঘাট তোমাকে চুমু খাবে? কি মেলাতে পারলাম তো? দুনিয়ার ভালোবাসার কথা বলে আল্লাহ রাসূলের ভালোবাসার কথা বলি। কথাটা কেন বের হলো? লায়লা মজনুর কবিতার বই পড়ানো হয় স্কুল মাদ্রাসায়, অন্য অন্য দেশে, দিল্লিতে বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসায় পড়া। আরবি আদব, আরবি ব্যাকরণ, আরবি গ্রামার শিখতে গেলে তাই হাফেজ সিরাজি বলেছিল, সামারকান্দের মতন একটা দেশ আর বোখারা মতন একটা দেশ যদি ওই সুন্দরী মেয়ে ছিল আমাকে ভালোবাসে, ওর নামে আমি লিখে দেবো। মনে মনে পড়ছে আমি বলেছি কবিতা। হাফেজ সিরাজি বললেন না যে তুরস্কের মেয়েরা যদি আমাকে ভালোবাসে, ওর মধ্যে যাদের গালের তিল আছে ওরা যদি ভালোবাসে, ওরা খুব সুন্দর হয়, ভালোবাসলে আমি ওর নামে সামারকান্দের মতন একটা দেশ, বোখারার মতন একটা দেশ লিখে নেব। শত শত বছর পরে ওই দু লাইন কবিতার একই ছন্দে, একই স্টাইলে বাংলার কুড়ে ঘরের ফকির দরবেশ দাদা হুজুরের পীর মুর্শিদ আপনার আমার পর্দাদা পীর বলেছিলেন, अगर शाह खूबानम निहद बर चश्मे मन पारा के खाके पाए ओ बख्शम मोरा दुनिया ओ कुबारा। आय हाफिज सिराज, তুমি সামান্য নগণ্য মেয়ে ছেলের গালের কালো তিলের পরিবর্তে বলেছো সামারকান্দের মতন দেশ, বোখারা মতন দেশ, ওর নামে তুমি লিখে দেবে। তবে আমি বাংলার কুড়ে ঘরের ফকির দরবেশ, আমি ফাতে আলী ওয়াইসি কি বলে শোনো, আমার চোখের উপরে যদি আমার হাবিব দুটো কদম মোবারক রাখতেন, পা মোবারক রাখতেন, আমার হাবিবের, আমার রাসূলের কদম মোবারক থেকে, পা মোবারক থেকে ঝরে ঝরে যে সমস্ত ধুলিবালিগুলো, ধুলি কোনাগুলো আমি ফাতে আলী ওয়াইসি আমার চোখের উপরে পড়বে, ওই ধুলিকোনার পরিবর্তে আমার দুনিয়া, আমার আখিরাত উভয়কে আল্লাহর রাস্তায় খয়রাত করে দেবো। বলুন সুবহানাল্লাহ।
কত বড় রসুলের পাগল ছিলেন, রসুলের আশিক ছিলেন। তাই তাদের বই থেকে আমি একটু কবিতা বলছি। বড় বিশ্ব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর রওজা শরীফের সামনে, মাজার শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের তরফ থেকে দিন আরবিতে কবিতা বানিয়ে বলছেন। এরা কবি ছিলেন। যত বড় বাংলা ভাষাভাষীর মানুষ হোক না করে, আপনি বলেন যদি খুব সুন্দর বাংলা ভাষা বলছেন আপনি এটা এই বিষয়ে একটা কবিতা বানিয়ে বলুন তো হবে না। কিন্তু আমাদের পীর মাশায়েখগুলো সঙ্গে সঙ্গে কবিতা বানিয়ে ফেলতেন। যেমন আল্লাহ রাসূলের যুগে সাহাবা একরামগুলো আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আরবিতে কবিতা বানাতেন। তারিখুল খামিসের মধ্যে লেখা আছে। বাহজাতুল আসর কিতাবের মধ্যে লেখা আছে, আপনারা আমার প্রাণে দস্তগীর প্রফেসর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর রওজা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে আরবিতে 4 লাইন কবিতা পড়েছিলেন। ফি হালাতিল বুউদে কুনতু রুহি উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহিন নওবাতুল আশবা قد هدرت فامدد يديك لقيا تهذي بها شفاطي আপনার আমার প্যানে দস্তগীর প্রফেসর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে কবরে দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুবার বগদা শরীফ থেকে মদিনা শরীফে স্বপ্নের মাধ্যমে, খবরের মাধ্যমে এসে আপনার মাজার জিয়ারত করে চলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আর স্বপ্নের মাধ্যমে নয়, আজকে আর খবরের মাধ্যমে নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি শরীরে সসম্মানে আপনার কবরের দ্বারে আমি দাঁড়িয়ে আছি।